অনেকগুলো ওনার যে কেরামতি, ওনার অলৌকিক, ওনার গুণের কথা যেগুলো বলে শেষ করা যাবে না, যার শত শত কথা যেটা অত্র এলাকার ভিতরে বিভিন্ন মহলে, আর শুধুমাত্র যে যারা মাইজভান্ডারি ভক্ত তাদের ক্ষেত্রে নয়, এখানে বিভিন্ন মতের যে লোক আছেন সবার মতে উনি একজন গুণী ব্যক্তিত্ব ছিল। উনি একজন প্রাণপুরুষ ছিলেন, উনি একজন মহামানব ছিলেন। তাই ওনার মাজারে আজকে হয়তোবা যে না জানা যে কথাগুলো আমরা যখনই শুনতে পেরেছি, উনি আওলাদের রাসূল ছিলেন, উনি বাবা গোলামুর রহমান আল হাসানি আল মাইজভান্ডারি ভাগনা, এই কথাটা আমার হয়তোবা আমরা পূর্বে অনেকটাই হয়তো শুনি নাই। তো যাই হোক, উনি 1380 দশকে বাংলা, ওই সময় উনি এই মাদারীপুর কালকিনির যে সিডি খান ইউনিয়ন, যেটা চরদৌলত খান ইউনিয়ন বলা হয়, এখানে উনি আসেন। এখানে একজন ওনার একজন মাইজভান্ডারি একজন ভক্ত ছিলেন, ওনার নাম ছিল, যা হয়তোবা আগের নাম অনুসারে ওনার নাম ছিল নেয়াল খা। সেই নেয়াল খার আহ্বানে উনি এখানে আসেন, ওনার এই ঘরে উনি জীবনযাপন করেন বা ওনার এখানেই উনি থাকেন। উনি থাকতে 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 হয়তো বা বয়বৃদ্ধ যখনই হয়, এবং তখন দেখা যায় যে ওনার গুণবলী বা ওনার কেরামত, ওনার অলৌকিক অনেক বিষয় যেটা অত্র এলাকার ভিতরে মানুষেরই মন কেড়ে নেয়। অনেকেই দেখা যায় যে ওনার নামের পর দেখা যায় আশেক হয়ে যায়, নামের পাগল হয়ে যায়, অনেকে নামের ভক্ত হয়ে যায়। তো এই বিশেষ করে আমার ছোটোবেলা, আমার জানা মতে, আমি যত দিন থেকে জানি তত দিনের ভিতরে দেখছি যে বাংলা কার্তিক মাসের 8ই কার্তিক, হয়তো আমরা ছোটোবেলা থেকে দেখছি যে 8ই কার্তিক এখানে একটা অনুষ্ঠান হয়ে থাকে, যেটা জলসা বা মিলাদ মাহফিল অথবা উরুস শরীফ যাই কিছু আমরা বলি। তে দেখা যায় সেই 8ই কার্তিক, হয়তো ওই সময় আগে আমরা জানতাম না, বুঝতাম না যে এখানে কি করে বা কি, কিন্তু আস্তে আস্তে যখন আমরা জানতে পারলাম উনি একজন মাইজভান্ডারি একজন আওলাদ ছিলেন, উনি মাইজভান্ডারি একজন প্রাণপুরুষ ছিলেন, উনি মাইজভান্ডারে উনি বাবা গোলামুর রহমান আল হাসানি আল মাইজভান্ডারির একজন ভাগনা ছিলেন। এটা হয়তো বা আগে অতটা আমার জানা ছিল না। তো যাই হোক, অবশ্য দেখা যায় যে শুধু এটুকুই জানতাম যে কার্তিক মাসের 8 তারিখে একটা জলসা হয়, এখানে একটা উরুস শরীফ হয়, যে হাজারো মানুষ, অগণিত মানুষ যেখানে জিকির আজকার করেন, মিলাদ মাহফিল করেন, এটুকুই শুধু হয়তো জানা হইতো বা এটুকুই শুধু আমরা দেখতাম। তো যাই হোক, হয়তো ওনার অজানা যে তথ্যগুলো, ওনার অজানা যে কথাগুলো, এগুলো হয়তো বা অনেকটাই আমার জানা ছিল না। তাই আজকে হয়তো আমি হয়তো কিছু তথ্য সংগ্রহ করার জন্য আমি আজকে 17ই মে, আজকে 2026, আজকে হয়তো আমি তথ্যটা সংগ্রহ করার জন্য আমি ওই অত্র মাজার প্রাঙ্গণে আসা হয়। প্লাস দেখা যায় যে আমরা যেখানে আসছি মাজারে যারা ওনাকে একেবারে সশরীরে যারা দেখছেন, এরকম কিছু লোক মাজারের প্রাঙ্গণে, আমরা মাজারের সামনে আমি দেখতে পারছি। তো হয়তো ওনাদের কাছ থেকে এখানে মাজার কমিটির সভাপতি আছেন, এবং যারা ওনাকে দেখেছেন, ওনার যে ভক্ত অনুরাগী যারা আছেন, এরকম আমরা কয়েকজন লোক আমরা সামনে হাজির করতে পেরেছি বা দেখছি। তো হয়তো আমরা বড় কিছু নয়, ছোট ছোট কিছু কিছু কথা আমরা জানবো, যে যারা ওনাকে সশরীরে দেখছেন। হয়তো আমার স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন আমার সামনে, এর ভিতরে ওনার একান্ত কিছু লোক রয়েছে, হয়তো আমি ওনাকে সশরীরে দেখি নাই, কিন্তু এখানে যাদেরকে দেখছেন স্ক্রিনে, এরা অবশ্যই সবাই ওনাকে সশরীরে দেখছেন। তার ভিতরে এই মাজারের ভিতরে একটা কমিটি রয়েছে, সে কমিটির ভিতরে যে সভাপতি, ওনাকে আমরা ওনার সাথে 1 মিনিট কথা বলবো। যে এই সামনে যে দেখছেন, ওনার নাম হলো আরজু সর্দার। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কি নাম আপনার? মোহাম্মদ আরজু সর্দার। আরজুদ সর্দার। আপনি এই মাজারের আহ, সভাপতি আপনি? জি। আচ্ছা, আপনি ওনাকে সশরীর তো অবশ্যই দেখছেন? হ্যাঁ, ইনশাল্লাহ আপনি দেখছেন ওনাকে, না? দেখছি ওনাকে। আচ্ছা, উনি উনি তো এমনি আধ্যাত্মিক জগতে একজন প্রাণ। খুবই ভালো ছিল। উনি মাইজ ভান্ডার বা ভান্ডারি শরীফের একজন আওলাদ, বাবা গোলাম রহমানের ভাগ্নিয়া। হ্যাঁ হ্যাঁ। এই উনি খুব ভালো লোক ছিল। ওনার দ্বারা অনেকেরই উপকার হয়েছে। তরিকা অতরিক বেতরিকা না, যে আসছে তারই উপকার চেষ্টা করছে করার জন্য ইনশাল্লাহ। ও, আচ্ছা, আপনার জীবন দশায় যে আপনি যতদিন ওনাকে দেখছেন তার ভিতরে আপনার সাথে ভালো একটা গুণের যে কোনো একটা কথা, ওনার যে একটা অলৌকিক এরকম গুণের কথা বলছে, খুব ভালো লোক ছিল উনি। ভালো ভালো গুণের কথা বলছে, ভালো ভালো জায়গায় গেছে। ওনার যারা আসলে উনি কাকে খালি হাতে দেন। ধন্যবাদ আপনাকে। বিশেষ করে আজকে আমরা এখানে যে হাজির আছেন, ওনারই দেখা যায় যে ওনাকে যে ভালোবাসতেন তার ভিতর দিয়া, যাকে আমরা ছোটোবেলা থেকে হয়তো ছোট থেকেই দেখতে আসছি, উনি কুমিল্লা কুমিল্লার উনি একজন লোক যিনি জীবনটাকে উনি এই তরিকা জগতেই পুরোটাই জীবনটা অর্পণ করেছেন। এরকমই একজন লোক, যাকে আমরা ছোটোবেলা থেকে দাদা বলতাম, শফিউল। যার দেখা যায় যে মাঝভান্ডারি যে আওলাদ শফিউল বাসার মাঝভান্ডারি, ওনার সাথে নামকরণ করে যার নাম সেই শফি দাদা। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দাদা, আপনি ভালো আছেন তো? ইনশাআল্লাহ ভালো আছি, আল্লাহর মেহেরবানি, আপনাদের আশীর্বাদ। সবাই ভালো আছে? সবাই ভালো আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনার মাধ্যমে একটা জিনিস জানতে চাইবো যে এই যে সাইদুল হক মাওলানা যে হুজুর, আচ্ছা, ওনাকে তো আপনি সশরীরে অনেক দেখছেন। ওনাকে সবসময় আমি ওনার সাথেই ছিলাম। উনি কুমিল্লা যখন সফরে করতে গেছে তখন উনি একবার মৃত্যু মহাশয় বিছনায় সজ্জায়, হ্যাঁ হ্যাঁ তখন ওনার অনুমতি ছাড়া তখন আমি ক্লাস 5-এ পড়ি। হ্যাঁ হ্যাঁ তখন আমাদের কোথাও কিন্তু ক্যামেরা ফটো স্টেপ নেই, তখন আসছে কিন্তু চাঁদপুরে। হ্যাঁ হ্যাঁ ওখান থেকে ওনার অনুমতি ছাড়া আমি এই ক্যামেরা স্টেপ নিয়ে হ্যাঁ গোপনভাবে আমি ছবি করতে চেয়েছি, এবং ক্যামেরাম্যানকে এনেও আমি ছবি করছি। হ্যাঁ হ্যাঁ অনেকবার সে রিল কাটছে, আমি তার সাথে কিন্তু গরম হয়েছে। আমি কি আপনার টাকা দেবো না, আপনি কি ছবি করেন, উঠে না কেন ছবি? হ্যাঁ তখন ও আমার সাথে টাকা নিয়ে চলে গেছে যে এই ছবি আমরা উঠিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ এটার বেনায়াকে কি হ্যাঁ সমস্ত লোকের ছবি কিন্তু উঠে না, সে আমাকে সেটা বুঝেই চলে গেছে। হ্যাঁ হ্যাঁ যাওয়ার পর ওই পীর সাহেবের সাথে আমি যখন নাস্তা খাওয়াইতে বসছি, হ্যাঁ হ্যাঁ তখন আমি ওনাকে বললাম যে হ্যাঁ, আমি একটা কথা বলতাম, আমি আপনার অনুমতি ছাড়া তো দাদু ক্যামেরাম্যান আই না, আমি ক্যামেরা স্টাফ করছি আপনার কাছে, কিন্তু ছবি উঠেনি, সমস্ত পর্দাগুলি কেটে গেছে, কিন্তু সে টাকা নিয়ে আমার থেকে চলে গেছে। সে আমার সাথে খুব মানে এমনি অন্য মানুষের যে ছবি সাধারণভাবে ক্যামেরায় উঠতো, কিন্তু ওনার ছবিটা ক্যামেরায় উঠতো না। এটাই ছিল সবচাইতে ওনার বড় একটা অলৌকিক ব্যাপার, যে আল্লাহর অলিদের যারা কামেল মুর্শিদ বা কামেল পীর, তাদের ছবি ক্যামেরায় ওঠে না। এই কথাটা বলতে চাই। ধন্যবাদ দাদা আপনাকে। এত সুন্দর একটা ওনার একটা বিষয়, একটা তথ্য আপনি জানাইছেন এজন্য। তো যাই হোক, আজকে আমরা ওনাকে যে সশরীরে দেখছেন, এবং এই যে অত্র যে মাজারটি, এই মাজারের যিনি একেবারে সেই শুরু থেকে এ পর্যন্ত যারা একেবারে শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন, এমনই একজন লোক যাকে হয়তো আমিও চিনি, ওনাকে ইস্কান্দার খান। তাই আজকে আমরা ওনার কাছ থেকে ছোট্ট একটা বিষয় জানবো যে সাইদুল হক মাওলানা ওনার যে জীবন দশায় ওনার ছোট্ট কোনো একটা অলৌকিক ব্যাপার, যে জন্য উনি অত্র এলাকায় এতটা সুনাম অর্জন করেছেন, এরকম একটা তথ্য আমরা সেই ইস্কান্দার খান ওনার কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন আপনি? আল্লাহ ভালো রাখছে, আপনাকে দোয়া। আচ্ছা, আমরা আজকে হয়তোবা একটা জিনিস জানার জন্য হয়তো আপনাকে স্ক্রিনে আনছি। এটা হলো যে এই যে খলিফায়ে গাউসুল আজম বাবা ভান্ডারী গোলাম রহমানের যিনি ভাইগনা ছিলেন, যে সাইদুল হক মাওলানা। আচ্ছা, ওনাকে আপনি যে সময় দেখছেন ওই সময় আপনার বয়স কত ছিল? আমার বয়স তখন মনে হয় 25। ওই সময় আপনার বয়স 25 ছিল। আপনি হয়তো ওই সময় বিয়ে করছেন বা করেন না, এরকম? করিনি। ওই সময় আপনি বিয়ে করেন না? করিনি। আচ্ছা, ওই সময় ওনাকে যখন আপনি দেখছেন, ওই সময় আপনার প্রথমেই কি দেখে ওনাকে পছন্দ করতেন, না পরবর্তীতে ওনাকে পছন্দ করছেন? ওনারে দেখা
এমন একটা মানুষ উনি ছিল, হ্যাঁ ওনারে দেখে মনে করছে এটা রয়্যাল বেঙ্গল টাইগার। বড় মানুষ, সুন্দর, হ্যাঁ হ্যাঁ সাদা কাপড় পরা ছিল। হ্যাঁ হ্যাঁ এটা দেখছি এই অবস্থা আর কি করতো। মানে একজন সুশ্রী সুদর্শন পুরুষ ছিলেন উনি। এবং ওনার গুণের দিকটা কেমন ছিল? অনেক ভালো ছিল। আমাদের বাড়ি তো উনি অনেকবারই গেছে, রইছে। ও, অলৌকিক কিছু মানে কেরামতি এরকম কিছু আপনি সশরীরে দেখছেন? আমার শ্বশুরিলে আমারই একটা অসুখ হয়েছিল, এই অসুখটা উনি খালি একটু পানি ভরে দিছে। অনেক বিরাট ধরনের অসুখ, যা এমবিবিএস ডাক্তার ধরতে পারে না, বরিশাল বইয়া। ওই পানি পড়াটাই আপনার রোগ আরোগ্য হয়ে যায়। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা বিশেষ করে ওনার থেকে আমরা অনেকগুলো তথ্য আমরা জানতে পেরেছি। বিশেষ করে আজকে যেই দরবারে আমরা হাজির হয়েছি, সাইদুল হক মাওলানা, ওনার এখানে বাৎসরিক একটি মাহফিল হয়ে থাকে। এখানে যে বাৎসরিক একটা অনুষ্ঠান হয়ে থাকে বছরে একবার, হয়তো বা প্রতি বৃহস্পতিবার এখানে অনুষ্ঠান হয়, কিন্তু এছাড়াও বাৎসরিক যে মাহফিলটি হয়ে থাকে সেই মাহফিলটি হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হলো এই নাম ফলকটা, যেটা তে এটার ভিতরেই হলো যে প্রধান দিবস 8ই কার্তিক। যদি যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন, যদি অবশ্যই আসার কোনো দেখার উপভোগ করার কোনো ইচ্ছা থাকে, প্রতি বাংলা মাসের প্রতি বাংলা বছরের 8ই কার্তিকে হলো এই এই স্থানে, এই মাজার প্রাঙ্গণে জলসা হয়ে থাকে বা মাহফিল হয়ে থাকে, উরুস মাহফিল যাকে বলা হয়। যে এখানে দেখা যায় হাজারো ভক্ত অনুরাগীরা আসেন, এসে হয়তো বা ওনার নামের পরে প্লাস আল্লাহ এবং রাসুলের নামে এখানে মিলাদ মাহফিল হয়, জিকির আজকার হয়, গজল কেরাত হয়। যাই হোক, এখন আমরা আরও যে আজকে জানার জন্য বিষয়, আমরা এখানে যার ঘরে উনি থাকতেন, যে ঘরে যাকে বেশিরভাগই সময় দিয়েছেন, এরকমই একজন লোক ছিলেন যে নেয়াল খা, নেয়াল খার মেয়ের জামাই। ওনাকে আমরা হয়তো হাজির করতে পেরেছি ইস্কনে, যে উনি সশরীরে অনেকটাই ওনাকে খেজমত করতে পেরেছে, অথবা উনি অনেকটাই তাকে সশরীরে উনিকে দেখছেন। তাই সেই ওনার ইমান আলী সিপাহী, ইমান হোসেন সিপাই, ওনাকে হয়তো আমরা স্ক্রিনে হাজির করতে পেরেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আল্লাহ ভালো রাখছে। ভালো আছেন? বাড়ির সবাই ভালো আছে আপনার? ভালো। আচ্ছা, ওনাকে যে আপনি যতদিন দেখছেন, প্রথম যখন আপনি দেখছেন ওই সময় আপনার বয়স কত ছিল? আমার বয়স ছিল 20। 20 বছর ছিল তখন আপনার বয়স। যাই হোক, আচ্ছা, ওনার যে যতদিন আপনি দেখছেন এর ভিতরে মানে অলৌকিক যে একটা কেরামতি বা কিছু এরকম আপনার দৃষ্টিতে অনেকটাই দেখছেন? হ্যাঁ, অনেক কিছু ওনার কেরামতি, এই মাজারেই অনেক কিছু দেখাইছে মালিক, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ উনি বিশিষ্ট কামেল ছিল। হ্যাঁ হ্যাঁ ওনারে এই কামলিয়ার দ্বারা দেখাইছে, হ্যাঁ হ্যাঁ সে দেখতে পাচ্ছে, তারা দেখার। হ্যাঁ, উনি দারুণ কামের লোক ছিল। ধন্যবাদ আপনাকে। বিশেষ করে এরকম হয়তো ওনার অলৌকিক যেটা বলে শেষ করা যাবে না। ওনাকে সবচেয়ে আরও যে ওনার কাছের যে লোক হয়তো বা অনেকেই বিদায় নিয়ে গেছেন বা কিছু, তাই আজকে হয়তো আমরা যে হাজির করতে পেরেছি এমন কিছু লোক যার আহ্বানে বা দেখা যায় যে প্রতি বছর যে 8ই কার্তিক যে বাৎসরিক যে একটা অনুষ্ঠান হয়ে থাকে, সেই অনুষ্ঠানে মাঝে মধ্যে হয়তো বা এই যে অনুষ্ঠানে কিছুদিন আগ থেকেই আমাকে অনেক সময় দাওয়াত করা হয়, ইনভাইট করা হয়। এমনই একটি লোক যে সবচাইতে ওনার বেশি বর্তমান প্রজন্মে, বর্তমান সময়ে দেখা যায় যে ওনার যে একজন আশেক বা ভক্ত, এমনই একটি লোক খোকন খান। হয়তো উনি প্রায় প্রতি বছরেই দেখা যায় যে আমাকে হয়তো উনি দাওয়াত করেন, কিন্তু হয়তো আমার অনেক সময় আসা হয় না। সেই খোকন খান, ওনার কাছ থেকে আমরা দু একটি কথা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন খোকন খান? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি কি ওনাকে সশরীরে দেখছিলেন? না, আমি সশরীরে দেখি নাই। ওনাকে সশরীরে আপনি দেখেন নাই? ওনার মৃত্যু পরে দেখছি, ওফাতের পরে।
ওফাতের পরে দেখছেন ওনাকে। আচ্ছা, এমনি ওনার যখন আপনার নাম শুনছেন বা ওনার যে সময় উনি আসছে বা ওনার যে কেরামতি ছিল, এগুলো আপনার বিশ্বাস হইতো? বিশেষ হয়তো এখানে একটা কিছু মানত করলে এটা পূরণ হয়ে যেত। পূরণ হয়ে যাইতো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশেষ করে যে এখন যে হয়তো যে এই অনুষ্ঠান হয়, হয়তো বা বেশিরভাগই আপনারা সময় দিয়ে থাকেন, তো এর ভিতরে আপনার এখানে বছরে কয়টা অনুষ্ঠান হয়? এই 51তম উরুস চলে গেছে, কিন্তু এর ভিতরে এত বড় হাজার হাজার লোক হয়, এত বড় অনুষ্ঠান, এর ভিতরে কোনো গ্যাঞ্জাম হয় না। এ পর্যন্ত কখনো হয় নাই, আর আমরাও আশা করবো যেন আগামীতেও যেন কখনো হয় না। না, না হয়। এমনি শরিয়াত খেলাপি তো কোনো কিছু হয় না এখানে, শরীর মানে আগে শরিয়াতটা রেখে এরপরে দেখা যায় যে হয়তো তরিকাতের কর্মগুলো এখানে হয়, মিলাদ মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে। তাই আমরা যদি আহ্বান করি আরো দূর দূরান্ত থেকে যেন মানুষ আসে। আসে, হ্যাঁ, অবশ্যই সবাইকে দাওয়াত থাকবে। অবশ্যই প্রতি বছরের যে বাংলা তারিখ 8ই কার্তিক মাসের 8 তারিখে এখানে বাৎসরিক একটা জলসা হয়ে থাকে। সবাইকে আহ্বান জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। যদি অবশ্যই ভিডিওটি যদি অবশ্য ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।